সেই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিকে টিম কালাম ব্রিগেড আর একদিকে টিম লালটু ব্রিগেড। লাইভ সম্প্রচার দেখছি, একটু শেয়ার করে দিন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বাবুকে। স্যার রোহিত ভাইকে আমরা পাঁচকুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে একটা ঘোষণা রাখছি, আমরা বিভিন্ন মাঠে খেলা মাঠের মধ্যে প্রবেশ করছে টিম খেলার সময় কিন্তু গান হলে লালটু ব্রিগেড। মাঠের মধ্যে প্রবেশ করছে লালটু ব্রিগেড জার্সিতে। যে মাঠে ছেলেটি এত সুন্দর গান গিয়েছে, দর্শকরা নিঃশব্দে গানটা শ্রবণ করেছেন, তার জন্য রোহিত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিন অনেক বড় হোক, কিন্তু আমরা পাঁচকুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে কামনা রাখছি। সেই সাথে জার্সি সেনাবেন সম্ভবত একটা জার্সি সেনা লাগবে। যে ধামাকাদার গানের মতো শুরু হতে চলেছে একটি ধামাকাদার ম্যাচ, এবং পরবর্তী আবারও ফিরবো আমরা একটি সঙ্গীত অনুষ্ঠানে। সেই ছোট্ট শিল্পী কাছ থেকে শুনে নেব আবারও একটি সঙ্গীত অনুষ্ঠান। তার আগে উপভোগ করুন একটি ধামাকাদার ম্যাচ। আমরা এখন দেখতে চলেছি আপনাদের সেই প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত দ্বিতীয় কোয়ার্টার সেই ডার্বি ম্যাচ। ভোলেবাবা কনস্ট্রাকশন কর্মকর্তা সানামাঞ্চ সম্মানীয় প্রীতম সিং যারা খেলবেন 2025 বর্ষের এই নারায়ণদিঘি মাঠের চ্যাম্পিয়ন দল সাদিক কালাম ব্রিগেড সঙ্গে রাজা ব্রিগেডের সংমিশ্রিত দল ভোলেবাবা কনস্ট্রাকশন। অপরদিকে 2025-26 বর্ষের সবথেকে ট্রেন্ডিং দল শতাংশের হিসাবে কিন্তু আর একদিকে সবথেকে টিম বেশি ফাইনাল খেলেছে সাদিক কালাম ব্রিগেড। ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হতে চলেছে। ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরদিকে এর পরের খেলা নাসির ব্রিগেডের রয়েছে। এর পরের খেলা পরবর্তী ম্যাচ নাসির প্লাস নাসির ভার্সেস পাঁশকুড়াতে এই নারায়ণদিঘির মাঠে অনন্য নজির সৃষ্টি করেছে। একটি হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে সাদা অরেঞ্জ জার্সির সংমিশ্রণ দল সাদিক কালাম, মাঠের মাঝে সাদা আসাম সমন্বয় চালাচ্ছে মিশ্রিত দল শেখ সোহেল জার্সি ব্রিগেডের যিনারা এসেছেন কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সকলের অপেক্ষার ম্যাচ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ লালটু ব্রিগেড বনাম সাদিক কালাম ব্রিগেডের ম্যাচ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ওনাদেরকে আমরা পাঁশকুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে বহু অপেক্ষার ম্যাচ। সম্মানিত করব, সকলে লাইভ সম্বর্ধনা শেয়ার জ্ঞাপন করব। করবেন নিজেদের ওয়ালে নিজেদের টাইম আপনারা লাইনে। অনুগ্রহ করে মাঠের মাঝে চলে আসবেন। শুরু হতে যাচ্ছে একটি হাই ভোল্টেজ ম্যাচ। ইতিমধ্যেই শুরু হবে এরপরে কিন্তু আমরা এই সম্প্রচারের পরে আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ লালটু ব্রিগেড ম্যাচ দেখতে চলেছি। একটি হাতাহাতি ম্যাচ, উত্তেজনাপূর্ণ ম্যাচ, সিয়ানে সিয়ানে লড়াই দেখতে পাবে ঘুরে আমরা। এবং অপরদিকে কালাম ব্রিগেড সাদিক কালাম ব্রিগেড। আগের বছরের ম্যাচটা একদিকে সাদিক কালাম এবং রাজা ব্রিগেডের সংমিশ্রিত দল ভোলেবাবা কনস্ট্রাকশন কর্ণধার সম্মানীয় প্রীতম সিং। অপরদিকে লালটু ব্রিগেড এবং হলদিয়াস্টারের সংমিশ্রিত দল দীপেন্দু সেভেন স্টার কর্মকর্তা সম্মানীয় দীপেন্দু দা। আমরা একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে চলেছি। সাদিক কালাম ব্রিগেড। আজকে দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হতে চলেছে। সবাইকে আমি বলবো সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমরা মাঠের মাঝখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শেখ
ডিভিশন থেকে যারা এসেছেন মিস্টার সঞ্জয় মাঝি, যতীন্দ্রনাথ পাত্র, কৃষ্ণেন্দু পতি, বিপিন ভূঁইয়া, ওয়াহিদ খান এবং শামসুল খান, ওনাদেরকে আমরা পাঁচুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ হাই থেকে ভোল্টেজ ম্যাচ, একদিকে লাল সম্মানের সম্মানিত রাজা প্লাস সম্বর্ধনা জ্ঞাপন করছি। সাদিক কালাম ব্রিগেডের সংমিশ্রিত দল রানিদা, লাইভ সম্প্রচারটি একটু শেয়ার করুন, বলে বাবা টাইম লাইনে শেয়ার করুন। ভালো আচ্ছা, আছে। প্রথমেই আমরা বরণ করে নেব ডাক্তারবাবু সমিতি শামশেদ খান মহোদয়। সাদিক কালাম ব্রিগেড প্লাস রাজা ব্রিগেড ভোলেবাবা কনস্ট্রাকশনের হয়ে খেলবে। পাঁচুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি 7 স্টার কর্মকর্তা লালুদার খেলা। আমরা বরণ করে নিচ্ছি সমিতি শামশেদ খান মহোদয়কে শেয়ার করুন, পাঁচুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে। টাইম লাইনে একটু শেয়ার করুন। ডিরেক্টরের ভূমিকা পালন করছেন মোস্তাকিম মুন্সি এবং আমার সঙ্গে আরেক কমেন্টেটর আছেন বিনময় দে। কালাম হারবে, দেখা যাক সময়ের অপেক্ষা দাদা, সবই সময়ের অপেক্ষা, দেখা যাক কোন দল জয়লাভ করে। শেখ আনিস লাইভটি একটু করে শেয়ার করবেন। আন্তরিক সোবান খান, সবই সময়ের অপেক্ষা, শেয়ার করুন। এরপর আমরা বরণ করে নিচ্ছি সোবান খান মিস্টার ওয়াহিদ খান শেয়ার করার মহোদয়কে। জন্য। পাঁচুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় ওয়াহিদ খান মহোদয়কে। খেলে কিনা সেটাই দেখার ঠিক তারা রাইস 24 এ লাইভ হচ্ছে। ম্যাচ অফিসিয়াল কিন্তু দুই দলের অধিনায়ককে কিন্তু পুরো নিয়ম কানুন সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন। এবং এদিকে সেই আক্তার এবং কালামদাকে কিন্তু দেখতে পাচ্ছি হাসি মুখ, মেজাজটা কিন্তু আজকে ভালো আছে। সাদিক কালাম ব্রিগেডের মেজাজটা কিন্তু আজকে মানে কি মনে হচ্ছে? এরপর আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সঞ্জয় মাঝি মহোদয়কে। পাঁচুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি থ্যাংক ইউ। সঞ্জয় মাঝি মহোদয়কে। করার নেই। জানে যে তাদের টিম কী করতে পারে, গতকাল তাদের যে পারফরমেন্স ছিল সেটা নিয়ে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার খুশি থাকবে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় যতীন্দ্রনাথ পাত্র মহোদয়কে। কালাম, কালাম অ্যান্ড কোম্পানি। আমরা বরণ করে নেব সম্মানীয় কৃষ্ণেন্দু পতি মহোদয়কে। কালাম কিন্তু জানে যে আমার যে অস্ত্র রয়েছে সে কিন্তু এখন বেশ ধরান, সেই জন্য কালামটা কিন্তু জানেন যে আমার সেই অস্ত্রের প্রহার যে টিমের উপরেই হোক সে কিন্তু কাটবে। সেক্ষেত্রে খুশি থাকাটাই স্বাভাবিক। বিপরীত টিম লালটু উইকেটে কিন্তু এরপর আমরা বরণ কঠোর প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো বলে আশা করছি। আমরা প্রবীর ভূঁইয়া মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। লাইভটি একটু করে শেয়ার শেখ করুন। ওয়ালাইকুম আসসালাম। সরকার ডিভিশন থেকে আমরা এসেছেন সমস্ত মেডিকেল পরিষেবা এবং খেলোয়াড়দের। সঙ্গে আক্তার, সিরাজ সামিল, ইজাজ ওদের লড়াই কিন্তু না, জেবি মিনাজ, এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কালাম ক্রিকেট বনাম লালটু ক্রিকেট। ইজাজ আছে, অপরদিকে লালটু উইকেটের টিম ওই তো ইজাজ, ইজাজ আছে, জয়েন করছি দেখুন। পেয়ে গেছে। আচ্ছা, আমরা কৃষ্ণেন্দু বাবুকে সম্মানীয় কৃষ্ণেন্দু পতি মহোদয়কে আমরা পাঁচুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে বরণ করে নেব। আমার জানা নেই, মেসির নামেই কিন্তু পরিচিত। তার যে পায়ের কাজ স্মুথ, যেন মাখনের উপরে ছুরি বোলাচ্ছেন। সুন্দর তার পায়ের skill। নিদর্শন দেখতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। দাদা একটু অপেক্ষা করতে হবে, একটু। এই আওয়াজটাই চাই, এই আওয়াজটাই চাই খেলার সময়, কিন্তু এই আওয়াজটাই চাই। আপনাদের আওয়াজ, আপনাদের আশীর্বাদ কিন্তু আমাদের খেলার কাজে। আসসালাম, শামিদুল মোল্লা কেমন আছেন? কমেন্টে জানান। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা এটা। প্রথম খেলাতে হেনা এন্টারপ্রাইজ যার হয়ে শ্যামপুর প্লাস কোবরা ব্রিগেডের যৌথ দল 5-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। আসসালামু আলাইকুম আসসালাম। ইতিমধ্যেই শুরু হবে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একটি ডার্বি ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ, একদিকে রাজা প্লাস সাদিক কালাম ব্রিগেড প্লাস রাজা ব্রিগেডের খেলা। অপরদিকে স্কুল লালটু লাইন ব্রিগেড। কত কি দেখা যাক, সবই সময়ের অপেক্ষা। একটি হাড্ডাহাড্ডি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শামিদুল মোল্লা আমরা এখনই শুরু শেয়ার করছি করুন। আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে সাদিক কালাম এবং রাজা ব্রিগেডের সংমিশ্রিত দল ভোলেবাবা কনস্ট্রাকশন কর্মদার সম্মানীয় প্রীতম সিং, অপরদিকে লাইভটি একটু করে লালটু ব্রিগেড এবং ভঞ্জেস্টারের সংমিশ্রিত দল দিব্যেন্দু সেভেস্টার কর্মকর্তা সম্মানীয় হ্যাঁ, বলো, বলো, বলো। দিব্যেন্দু দল। সেই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে সাদিক কালাম ব্রিগেড কিন্তু 2025 বর্ষের এই থেকে সমাপে কিন্তু চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিলেন মিস্টার সাদিক কালাম ব্রিগেডের সমস্ত খেলোয়াড়রা। অপরদিকে রয়েছেন এই 2025-26 বর্ষের সব থেকে ট্রেন্ডিং দল, সম্ভবত আমার বিচারেই 2025-26 বর্ষের সব থেকে বেশি ফাইনাল খেলেছে লালটু ব্রিগেড। দুই দলের আমরা সেরা খেলাটা কিন্তু দেখতে পাবো এখানে।
চলুন এবার শুরু করুন। জার্সি জার্সি ল্যাপটা একটু শেয়ার করবেন, এবার ছবির কোয়ালিটি আসছে। বিশ্বকাপ 2026-এর সম্মানী মেম্বারগণ শেখ সাহিদ, শেখ সেলিম, ইশতাক মল্লিক, সৌরভ গড়াই, এমনি মুস্তাফা, শেখ সিকান্দার, বলো বলো, শুনছি, বলো। তার খেলা স্টার্ট আজাদ মীর, শেখ মেহবুব, বাবু, হাসপাত মল্লিক, টুর্নামেন্টের সেকেন্ড ইমরান, কোয়ার্টার শেখ ফাইনাল ম্যাচ মইনুল, স্টার্ট শেখ হচ্ছে। সাবির, লাইভের সঙ্গে যুক্ত শেখ যা যা জান্নাত, আছে, যা যা আছে। শেখ সাজিদ, শেখ সাবির, মোবাইল মান্না, শেখ মুস্তাফা, শেখ জালাল, শেখ বাবর, শেখ একটা পানি সালিফুল, আমাদের হ্যাঁ, সাবিরুল্লাহ ভাই বলুন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নারায়ণদিঘি বীর পূজারী সংঘ সম্মানিত সুখদেব গোস্বামী, আকাশ গোস্বামী, শ্যামল সাঁতরা, বাপন ঝা, আদিত্য পাল, গুরুপরব পান্ডা, ওনাদেরকে আমরা পাঁচপাড়া পৌরসভা যা যা আছে, যা যা আছে। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই গ্যালারি এবং মঞ্চ সুন্দরভাবে যিনি সাজিয়েছেন সম্মানীয় পাপিরা এবং সুন্দর লাইট যিনি প্রদর্শন করেছেন সম্মানীয় নিতাইরা, ওনাদেরকে আমরা পাঁচপাড়া স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। 2027 বর্ষে আরো কিছু কোবরা ব্রিগেড শ্যামপুস্টার, কোবরা প্লাস শ্যামপুস্টার যৌথ টিম জিতেছে 5-0 গোলের ব্যবধানে। মিনি ফুটবল জগতে এই সর্বপ্রথম ডায়মন্ড কাপ শেখ সালাম আমরা বলো। সেই ছবি কেমন আছে দেখি, 2026 ক্যামেরা মোছান। শেষ পর্যন্ত আমরা দেখব কোন দল এই ডায়মন্ড কাপে শিরোপা অর্জন করতে পারে। চলুন এবার আমরা শুরু করছি আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ভোরেবেলা কনস্ট্রাকশন যারা খেলছেন সাদিক কালাম এবং রাজা ব্রিগেডের সংমিশ্রিত দল, অপরদিকে দিব্যেন্দু সেভেন স্টার, লালটু ব্রিগেড এবং হলদিয়া স্টারের সংমিশ্রিত দল। বলো। আমরা এই মুহূর্তে সিয়ানেসে ভাগে ভাগে লড়াই দেখতে চলেছি। আপনাদেরকে একটু সময় চাইছি, কারণ দুটি দলের জার্সি প্রায় সেম হয়ে গিয়েছে, জার্সিটা চেঞ্জ করতে হবে, নাহলে সম্মানীয় বিচারক মহোদয়ের সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই আমরা জার্সিটা একটু চেঞ্জ করে নিতে যাচ্ছি। লাইভটি একটা করে শেয়ার করবেন বন্ধুরা, লাইভটি একটা করে শেয়ার করবেন সকলে। খেলাটা শেয়ার করে হচ্ছে পাশে পাঁশকুড়া রাখবেন। নারায়ণদিঘি ফুটবল মাঠে। পাঁশকুড়া নারায়ণদিঘি ফুটবল মাঠে খেলাটা হচ্ছে। সকলে একটু বলছি share দাদা, করে দেন। বলছি। ইতিমধ্যেই শুরু হবে টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সাদিক কালাম ব্রিগেড প্লাস রাজা ব্রিগেড। তার বিপরীত টিম থাকবে লালটু ব্রিগেড। ব্লু সাদা জার্সি পরিহিত কম্বিনেশনের দলটি। একটা একটা করে শেয়ার করবেন বন্ধুরা, একটা করে শেয়ার করবেন। কালামদা, কিং কালামদা। সবাই একটু কোয়ালিটি আপনাদের ঠিক করুন। বুঝতে পারছি আওয়াজ কিন্তু শেষ পর্যন্ত রাখতে হবে, জার্সিটা সময় কিন্তু দিতে হবে। পরের ম্যাচ সেম জার্সি হয়ে গিয়েছে, জার্সিটা চেঞ্জ করতে একটু সময় দেন, নাহলে একটা করে রেফারি সাহেবকে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়তে হবে। আপনাদের এই আওয়াজ আপনারা পাঠিয়ে করেই, আপনাদের আশীর্বাদ পাঠিয়ে করেই কিন্তু আমরা আগামী দিন এগিয়ে যাব। আওয়াজটা অবশ্যই রাখতে হবে, আরো জোরালো আওয়াজ তুলতে হবে আগামী দিনে। জার্সির উপরে সবার একটা আলাদা আত্মবিশ্বাস জার্সির সঙ্গে দূরে থাকে জার্সি নিজের জার্সিটাতে লাইন কাছে পাঠাবেন সুযোগ্যতা নিয়ে পাঠাবেন। কালাম থেকে নিয়ে চালাও
আগের ম্যাচে জয়লাভ করলো শ্যাম্পু স্টার প্লাস কোবরা। নাসির বাবুসোনা পরের ম্যাচ থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আগের ম্যাচে জয়লাভ করলো শ্যাম্পু স্টার প্লাস দারুণ খেলেছে। ইংরাজ খেলছে তো আসে লাইভটি একটু করে আর এক্স ফিরদোস হাই কেমন আছে? সাদিক কালাম ব্রিগেড বনাম লালটু ব্রিগেড টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইতিমধ্যেই শুরু হবে টার্গেট ম্যাচ। লাইভটি একটা করে শেয়ার করুন। রাজা ব্রিগেড ধন্যবাদ লাইভটি একটা করে শেয়ার করুন। সেমিফাইনালে ছাড়পত্র পাই সব সময়ের অপেক্ষা আপনারা এই ম্যাচটি কিন্তু পরিচালনা করছেন সুদক্ষ দুই রেফারি, যারা শক্ত হাতে সুচারুভাবে ম্যাচ পরিচালনা করেন, নিজেদের স্বমহিমায় ম্যাচটি পরিচালনা করেন। সেই সম্মানীয় শহীদুল ইসলাম এবং শেখ রাজু। দক্ষিণ পাশের গণিতের সম্ভবত ম্যাচ অফিসার সম্মানীয় বিরল মাইতি মহোদয় এবং বলের সাথে ক্যামেরা ঘোরানো আমাদের উত্তর পাশের গোলফাস যিনি পাঁচকড়া স্পোর্টস অর্গানাইজেশনের সাথে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্যামেরা আমাদের সম্মানীয় গোবিন্দ প্রামাণিক মহোদয়। বললাম তো আপনারা বেশি জুম করলে বলের সঙ্গে ঘোরানো যাবে না ক্যামেরা। তবু একটু করছি শুরু হচ্ছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, বন্ধুরা শুরু হচ্ছে ডায়মন্ড ট্রফি ধামাকা পিএসও কাপ 2026। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে ইতিমধ্যে। দুই বেশি হয়ে গেছে। দেখা যাক কমেন্ট বক্সে কি করুন, কমেন্ট বক্সে কি করুন। রাখা হচ্ছে শেয়ার করে দেন প্লিজ। দেখতে পাচ্ছি সাদ্দাম, হ্যান্ডসাম বয় সাদ্দাম নাসির বাবুসোনা থার্ড ম্যাচ। ম্যাচের হুইসেল বাজার আগে একটা জোরদার আওয়াজ উঠুক। আমরা সেরা খেলা দেখতে চলেছি, উঠুক একটা জোরদার আওয়াজ। তুমি কেমন আছো? লাইভটি একটু করে শেয়ার করবেন বন্ধুরা। শুরু হচ্ছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ডায়মন্ড ট্রফি ধামাকা। ফাইনাল ম্যাচ গোপাল 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 নিজের গোপাল নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ভালো ব্লকিং। বিধি সম্মত বাধা, ওখানে ফাউলের নির্দেশ। দুই দলের খেলাকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু রেফারির সিদ্ধান্তের সাথে সহমত না হলে আপনারা পুরো কিন্তু নিতে পারেন। এবার বলুন জুবিরা ঠিক আছে, কোয়ালিটি বেকার আছে। জাজের শট মাঠের বাইরে নিতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। লাদেন লাদেন আক্তার তার রাজেশ থ্রোয়িং আসবে থ্রোইন স্টাইলিশ বয় জাজ ভালো ক্লিয়ারেন্স। থ্রোয়িং আসবে গোপাল গোপাল উঁচু করে ভাসিয়েছেন। বল দখলের লড়াই এখানে। গোপালের দারুণ হেড ডিফেন্স সানাওয়াজ, শাহনওয়াজ ভালো ক্লিয়ারেন্স আর হেড ডিফেন্স। আক্তার দুরন্ত এক্সপ্রেস আক্তার শাহনওয়াজের হেড শাহনওয়াজ। সতীর্থ নেই এখানে। বল সরাসরি মাঠের বাইরে, চমৎকার ক্লিয়ারেন্স লাদেন। একটু শেয়ার করবেন। থ্রোইন আসবে, সকলে একটু শেয়ার করে দেন। থ্রোইন স্বামী শামিম স্বামী শামিম চমৎকার চমৎকার বাড়িয়েছেন। গোপাল ইজাজ চমৎকার shot। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো শট। ইজাজ ভালোই মেরেছিলেন, লক্ষ্যভ্রষ্ট হলো। বল সরাসরি মাঠের বাইরে, গোল কিক আসবে। স্কোর লাইন 0-0। গোল কিক লাদেন লাদেন ও চমৎকার ব্লকিং লাদেন ভালো ক্লিয়ার। গোপালের থ্রোয়িং আসবে। সোনু সাদ্দামের শেষ খেলা, সোনু সাদ্দামের শেষ খেলা। স্কোর লাইন 0-0। থ্রোয়িং আসবে। লাইভটি একটা করে শেয়ার করুন। স্কোর লাইন 0-0 হয়নি, গোল হয়নি এখনো। স্কোর লাইন গোল লাইন 0-0। 0-0। থ্রোয়িং ইজাজ দা
গোপাল বল রিসিভ করতে পারলো না। গোপাল গোপাল। উঁচু করে ভাসিয়েছে সানোয়াজের উদ্দেশ্যে। সানোয়াজ সানাজ, এখনো সানাজ। বল দখলের লড়াই চলছে এখানে। আক্তার, আক্তার বল ছিনিয়ে নেওয়ার দখলে। চমৎকার মাইনাস রেখেছিল আক্তার। আবারও আক্তার থেকে গোপাল। গোপাল, এখনো গোপাল, মিস পাস। কাউন্টার অ্যাটাকে ফিরছে। কাউন্টার অ্যাটাক, ব্লকিং সুন্দর আক্তার। অজয় ব্রিগেডের খেলা আছে, অজয় ব্রিগেডের খেলা আছে। শেষ ম্যাচ অজয় ব্রিগেডের, চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দারুণ ডিফেন্স। বিধিসম্মত বাধা ওখানে ফাউলের ফাউলের নির্দেশ আবারও। দারুণ জায়গায় কালাম ব্রিগেড, ফ্রি কিক লাল শট ব্রিগেড কার্যকরী খেলছে। আসবে কালাম সময় ব্রিগেড versus লাল লালটু ব্রিগেড। ব্রিগেডের অনুকূলে ফ্রি কিক শট। ব্লকি গোপাল, সাইন কালকে হেরে গিয়েছে প্রথম ম্যাচে অভিজিৎ মন্ডল। সকলে একটু শেয়ার করে দেন, Primary একটু করে শেয়ার করে দেন। গোপাল ব্লকে সুন্দর জায়গায় ফ্রি কিক শট কার্যকরী আসবে। গোলরক্ষক মনি। গোলরক্ষকের চমৎকার শট। block ওখানে। সানাওয়াজ, দারুণ আঘাত block। হতে পারে, দেখা যাক। চমৎকার ভালো clear ক্লিয়ারেন্স করলো গোলরক্ষক গোলরক্ষক, মনি। থ্রোয়িং আসবে দূর থেকে। থ্রোইন আসবে এক্ষেত্রে। সাদিক ক্লাসিক কালাম ব্রিগেডের অনুকূলে। স্কোর লাইন 0-0, সাইন কালকে হেরে গিয়েছে। জাসাদ থ্রোইন, সানাওয়াজ। সানোয়াজের হেড। বিধিসম্মত বাধা ওখানে ফাউলের নির্দেশ। লালটু বড় ব্রিগেডের ফাউল অনুকূলে। আসবে। স্কোর লাইন কালাম রিজার্ভ বেঞ্চে 0-0, রয়েছে। সাইন নেই। কালামদা রিজার্ভ বেঞ্চে রয়েছে। দেখাচ্ছি। ব্যাক কিক আসবে। লাদেন, মনি, টাচ, লাদেন। লাদেন। নাসিয়েছেন উঁচু করে, সরি নিচু করে। বল ছিনে নেওয়ার দখলের লড়াই, সুন্দর পাশে এগিয়ে যাওয়ার চেষ্টায় লালটু ব্রিগেডের অনুকূলে বল। ইজাজ, সাওনাজ, কাউন্টার অ্যাটাক। গোপাল, শামিম। সামিম, সিআর শামিম। ওখান থেকে আক্তার ক্লিয়ার করলো সানোয়াজ। সানাজ। বড় ম্যাচ অফিসিয়ালের হচ্ছে ফাউল বল। ফাউল বল। বেশি জুম করলে কেটে লাইভটা যাচ্ছে। একটা করে শেয়ার করবেন, লাইভটা একটা জুম করলে কেটে যাবে। সকলে লাইক করবেন, যারা পেজে নতুন সকলে। আপনাদের আওয়াজ সামনে হাতের তালে কিন্তু আপনাদের ম্যাচের পারদ কিন্তু চলাবে। আপনাদের আওয়াজ গোল হয়নি। গোল লাইন গোপাল ফ্রি কিক শটে, গোপাল সুন্দর ফ্রি কিক জায়গায় দিচ্ছে গোপাল। চমৎকার জায়গায় একটি ফ্রি কিক। সানোয়াজের উদ্দেশ্যে বল, ওখান থেকে ইজাজ। জাজ, মেসি, মেসি, লালটু ব্রিগেড, মেসি। মেসি নি এখনো মেসি, বল ছিনে নেওয়ার ওখান দখলে থেকে গোপালের গোপাল, সুন্দর মিস পাস। গোপাল। লাদেনের ক্লিয়ারেন্স। ভালো ক্লিয়ারেন্স। সানোয়াজ। সানোয়াজ, সানোয়াজ, লাদেন সুন্দর block। নাসির পরের খেলা, লাইভটি একটা ভালো share আছি করবেন। দাদা। নাসির ব্রিগেডের খেলা পরে। গোল কিক, লাদেন, এখনো লাদেন। লাদেন উঁচু করে ভাসিয়েছে বল। আক্তারের সুন্দর head হেড ওখানে। ডিফেন্স। ওখান থেকে শামিম। ইজাজ, দারুণ বাড়িয়েছেন, সুন্দর বল, ভালো clear করলো ক্লিয়ারেন্স গোলরক্ষক গোলরক্ষক, সুন্দর ক্লিয়ারেন্স। আবার ইজাজ, সানাওয়াজ। গোল আসতে পারে, দেখা সুযোগ। যাক। ও চমৎকার শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। সুন্দর শট ছিল মেসির, মেসি দারুণ রেখেছিলেন। গোল কিক আসবে, লাইভটি শেয়ার করবেন। সানাওয়াজের উদ্দেশ্যে বল। সানাওয়াজ এখনো বল ছিনিয়ে দখলে লড়াই। চমৎকার। গোপালের মিস পাস। জাজ, জাজ বল ছিনিয়ে নেওয়ার দখলে। ইজাজ উঁচু করে ভাসিয়েছে। গোপাল, শামিম। মেসি। বিধিসম্মত বাধা ওখানে আবারও ফাউলের নির্দেশ। সুন্দর জায়গায় ফ্রি কিক শট, হাই। স্কোর লাইন 0-0, শুধু গোল লাইন 0-0 চলছে। স্কোর লাইন 0-0। আক্তার, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ফ্রি ম্যাচ। কিক শট, আক্তার কার্যকরী Free kick আসবে। নিচ্ছে আক্তার। কালাম ব্রিগেড প্লাস দুরন্ত রাজা এক্সপ্রেস ব্রিগেড। আক্তার কালাম ব্রিগেডের। চমৎকার বাড়িয়েছে। মাইনাস রেখেছে। শট মারার চেষ্টায় ব্লকিং, ভালো ক্লিয়ারেন্স। ডিফেন্ডারের নামটা জানাবে। কালাম ব্রিগেডের ডিফেন্ডারের নামটা জানাবে। বল পেছনে বল। গাড়িটা পেছনে বল। স্কোর লাইন 0-0। মাঝে বল, মাঝে বল। সুইন আসবে, কালাম খেলছে না, চোট রয়েছে সম্ভবত। সুইন। গোপাল, গোপাল এখনো গোপাল ব্যাক পাস। ব্যাক পাস।
ডিফেন্ডারটার নাম দারুণ বাড়িয়েছে লাদেন, ভালো হেড। মেসি। এখনো গোপাল ইজাজের উদ্দেশ্যে ইজাজ। বল ছিল, ইজাজ উঁচু করে ভাসিয়েছে সামনের উদ্দেশ্যে বল, বিধিসম্মত বাধা, ফাউলের নির্দেশ। ফাইনাল কটার দিকে হবে? 12টা বেজে যাবে প্রায়। পরে খেলা নাসির ব্রিগেডের একদম। হানিফ রিজার্ভ বেঞ্চে রয়েছে। রায় রেজিবুল ব্রিগেড হেরে গিয়েছে, আগামীকাল হেরে গিয়ে খেলা। পরে খেলা নাসির ব্রিগেড বনাম রেজিবুল গোপাল ব্রিগেড বাস্তান হেরে ব্রিগেড। গিয়েছে। থার্ড সকলে কোয়ার্টার একটু ফাইনাল লাইভ ম্যাচ সম্পাদকটা একটু সকলে শেয়ার করে দেন, সকলে একটু লাইভ সম্পাদকটা নিজেদের মধ্যে শেয়ার করে দেন। লাদেন, পূর্ব দিকের বলটা বল রেজিবুল ব্রিগেড নেই, হেরে গিয়েছে। পূর্ব দিকের বলটা খালিদ কালাম জায়গায় পৌঁছে দাও। ডিফেন্ডারের নামটা বলবে, বলের দায়িত্বে যেটা রয়েছে, ডিফেন্ডারের নামটা, বল মোবাইলের দায়িত্বে যেটা রয়েছে, পূর্ব দিকে জমা লাগিয়েছে। ডিফেন্ডারের নামটা জানাবেন। সানোয়ার উপরে আছে গোপাল এবং রেজিবুল ব্রিগেড নেই, হেরে গিয়েছে। নাসির বাবুসোনা আছে তার 3 নম্বর ম্যাচ। লাদেন লাদেন উঁচু করে ভাসিয়েছে। কোথায় বাড়ালেন? অজয় ব্রিগেড আছে, লাস্ট খেলা অজয় ব্রিগেডের লাস্ট ফার্স্ট হাফের খেলা চলছে, মানে প্রথম হাফ এখনো স্টার্ট হয়নি। প্রথম পর্বের খেলা অজয় চলছে। ব্রিগেডের 4 নম্বর মাসুম নেই। কোয়ার্টার ফাইনাল শেষ ম্যাচ। ভালো বল বাড়িয়েছেন শামীমের উদ্দেশ্যে। ম্যাচ অফিসিয়ালের হুইসেল, ফাউলের নির্দেশ, ফাউলের মাসুম নেই। দারুণ জায়গায় ফাউল শট। মিড থ্যাংক ইউ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ চলছে, কোয়ার্টার ফাইনালের কোয়ার্টার দ্বিতীয় ফাইনাল ম্যাচ ম্যাচ, চলছে। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল Thank you. ম্যাচ বলার জন্য ধন্যবাদ। আক্তার কিক শট কার্যকরী ছিল। ইজাজ, সায়ন দাস বলার জন্য ধন্যবাদ। ইজাজ আক্রমণে লালটু ব্রিগেড আবারও প্রতি আক্রমণের চেষ্টা, সম্মত বাধা, ফাউলের নির্দেশ দিয়েছে। ইজাজ ফাউল করে বসলেন ওখানে। আবারও ম্যাচ অফিসিয়ালের হুইসেল। ধন্যবাদ ধন্যবাদ দাদা। সায়ন দাস বলার জন্য ধন্যবাদ। পরবর্তী ম্যাচ তৃতীয় নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ভাগবান মাঠান হাফ টাইম হয়ে গেছে। না না হয়নি দাদা। সকলে একটু করে একটা করে নিজের মধ্যে শেয়ার করে কেন দেন আকাশ সকলে। ভাই? উভয় দলের কর্মকর্তাকে বলছি আপনারা আপনাদের অফিসিয়াল কাজগুলো দেখিয়ে যান। ভাগবান মাঠান এবং এমএস মার্কিসা, উভয় দলের কর্মকর্তাকে বলছি আপনারা আপনাদের অফিসিয়াল কাজগুলো দেখিয়ে যান। এরপরে আবারও একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। এরপরে গোপাল বচ্চন বিএম গোপাল বচ্চন ব্রিগেড ভাগ নাসির ব্রিগেড। উভয় দলের কর্মকর্তাকে নামটা এখনো হয়নি দাদা, নামটা হয়নি, কাজগুলো দেখিয়ে যান। গোল হয়নি এখনো। স্কোর 0-0। এবার ঠিক আছে। গোপাল সঠিকটা জানি না দাদা, লালটু ব্রিগেডের সমস্ত প্লেয়ারগুলোকে জানা নেই। খেলাটি কালামদার হচ্ছে রয়েছে, কালামদার রয়েছে, পাঁশকুড়া, রিজার্ভ বেঞ্চে নারায়ণদিঘি, ক্যামেরাতে ডায়মন্ড সোজা। ট্রফিক ধামাকা। স্বামী স্বামী। চমৎকার মাইনাস, চমৎকার এখনো নিচে স্বামী বিধিসম্মত বাধা, ফাউলের নিচে হলুদ কার্ড দেওয়া হলো লাদেনকে। লাদেন হলুদ কার্ড। স্কোর লাইন 0-0। গোল লাইন শূন্য। আওয়াজ নেই বলে ম্যাচ কিন্তু ভারতে নেই। আপনাদের আওয়াজ, আপনাদের আশীর্বাদ, আপনাদের হাতের তালি কিন্তু ম্যাচের ভারত ছড়াবে। একটা করে শেয়ার করবেন। গোপাল গোল লাইন 0-0। ও চমৎকার মাইনাস ছিল। মাইনাস। শামীম এই ম্যাচটি কিন্তু শামীমের পায়ে বলে সংযোগ হয়নি, কর্নার কিক আসবে। করছে ম্যাচ অফিসিয়াল সম্মানীয় শহীদুল ইসলাম এবং শেখ রাজু। কর্নার ভাসিয়েছে, কোনো সতীর্থ নেই ওখানে। শামীম রোম্যান্স শামীম দুরন্ত এক্সপ্রেস আক্তারের চমৎকার শট, শট ছিল, বল দূরপাল্লা সরাসরি শট, মাঠের বল বাইরে। সরাসরি মাঠের খেলাটা হচ্ছে বাইরে। পাঁশকুড়া নারায়ণদিঘির মাঠে। আরো এক হাজার বাড়িয়ে দেওয়া হবে, আরো 1,000 বাড়িয়ে লাদেন উঁচু করে ভাসিয়েছে ওখানে, দুরন্ত এক্সপ্রেস আক্তার তার গোপাল সানোয়াজের উদ্দেশ্যে বল ছিল ওখানে, মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো। আবার সুযোগ গোপাল মনি, বল সরাসরি মাঠে। স্কোর লাইন 0-0। কে ওইটা?
সমরেশ গুছাই কাঁথাই। হাসিবুল হেরে গিয়েছে কালকে, হাসিবুল হেরে গিয়েছে। মেসি আবার সুন্দর ব্লক স্বামী শিয়ার স্বামী। থ্রোইন বল আসবে এক্ষেত্রে। বাপি ব্রিগেড হেরে গিয়েছে কাল। হাসিবুল প্লাস বাপির যৌথ টিম ছিল, হেরে গিয়েছে। সোহিন আক্তার থেকে সানোয়া সানওয়াজ কাউন্টার অ্যাটাক দারুণ বাড়িয়েছে, বাড়িয়েছিল বল। দারুণ ব্লক। মেসি চোট পেয়েছেন মেসি। চোট পেয়েছেন মেসি এখানে। বাপি ব্রিগেড হেরে গিয়েছে। হাসিবুল প্লাস বাপির যৌথ টিম ছিল। এর পরবর্তী ম্যাচ পাঁশকুড়া নারায়ণ দিঘিতে খেলা চলছে। দ্বিতীয় কোয়ার্টার ম্যাচ। দুই দলের কর্মচারী নারায়ণ আপনারা আপনাদের অফিসে স্টেশন থেকে 10 মিনিট শেয়ার করবেন। মেসি চোট পেয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই দলের প্রিয় কর্মধার সম্মানীয় পিতাম্বর এবং রাজদা দীপেন্দুদা দুজনেই কিন্তু নাসির ব্রিগেডের পরবর্তী ম্যাচ, নাসির ব্রিগেডের করতে পারে। এর পরবর্তী ম্যাচ নাসির ব্রিগেডের। সকলে একটা করে নিজেদের বলে শেয়ার করে দেন। মফি জিতেছে। শামপুর স্টার প্লাস কোবরা ব্রিগেড হয়ে খেলছে। মফি খেলা পাঁশকুড়া থেকে তমলুকের দিকে যেতে 2 কিলোমিটার। পাঁশকুড়া স্টেশন থেকে, পাঁশকুড়া থেকে তমলুকগামী বাসে বা যদি তমলুক থেকে আসো, পরের খেলা নারায়ণদিঘি বললেই হয়ে যাবে। নাসির ব্রিগেডের খেলা পরে। নাসির ব্রিগেডের পরের খেলা। এর পরবর্তী ম্যাচ নাসির ভার্সাস চলছে সাদিক কালাম প্লাস রাজা বিএম গোপাল বচ্চন ব্রিগেড। নাসির ভার্সাস বিএম গোপাল বচ্চন লাইন ব্রিগেড। পরবর্তী ম্যাচ 0-0 প্রথম হাফের খেলা চলছে। একজন ভালো মানুষের পরিচয় ওনার কর্মের মধ্যে দিয়ে ফুটে ওঠে। আমাদের মধ্যে এসেছেন তমলুক বিধানসভা সোয়াদি গ্রামের ছোট্ট ছেলে আত্মপ্রধান, বয়স 2 বছর 10 মাস। অল্প বয়সে সে একটি ভয়ঙ্কর মেসি চোট পেয়েছে মেসি। শেখ সাজ্জাদ মেসি চোট পেয়েছে। এই রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসকদের মধ্যে স্কুল লাইন আত্মীয়কে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে একটি ইনজেকশন প্রোভাইড করতে হবে। এটার দাম 9 কোটি টাকা। ওনার বাবা মা আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ফাউলের ওনাদেরকে আপনাদের মাঝে নিয়ে যাব। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে ওনাদেরকে সহযোগিতা করবেন। যে যতটা পারবেন আর্থিক সাহায্য করে ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে ছোট শিশুটি সেই 9 কোটি টাকার ইনজেকশনটি পায় এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তার জন্য আমরা সকলে হাত বাড়িয়ে ইজাজ দেবেন। স্টাইলিশ বল ইজাজ এখন ইজাজ তাই ওনারা আমাদের জায়গা মঞ্চে ধরে চেষ্টা এসেছেন ইজাজ এবং আমাদের ভলেন্টিয়াররা আপনাদের মাঝে আগে নিয়ে যাবে। আপনারা সকলে মোমেন্টস লাইন বল সরাসরি মাঠের বাইরে কোথায় লাগবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে নাসির ভার্সাস ছোট্ট গোপাল বচ্চন ব্রিগেড। আদিত্য বিএম গোপাল বচ্চন নাসির। পরবর্তী ম্যাচ বিএম গোপাল বচ্চন ভার্সাস নাসির ব্রিগেড। ফার্স্ট হাফে অ্যাডেড টাইম 2 মিনিট। ফার্স্ট হাফে ফার্স্ট হাফে 2 মিনিটের টাইমে খেলা চলছে। কাউন্টার অ্যাটাক সুযোগ, আবারও সুবর্ণ সুযোগ। দারুণ ব্লক গোলরক্ষক রুহুল আমিন, সুন্দর ব্লক। ইজাজ এখনো ইজাজ। ফাউলের নির্দেশ। ফাউলের নির্দেশ। মফি জিতেছে। স্কোর লাইন এখনো পর্যন্ত 0-0। লাইভ দেখতে পারে, শেয়ার করুন। চলছে প্রথমার্ধের খেলা। 2 মিনিট অ্যাডেড টাইমে খেলা চলছে। কালামদা খেলছে না, কালামদা বসে আছে। আমাদের কাছে উপস্থিত রয়েছে সেই আদিত্য প্রধানের মা। উনি আপনার পিতা। উভয় দলের খেলোয়াড়দের বলবো আপনারা মাথাটা ঠান্ডা করে খেলুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাথা ঠান্ডা করুন এবং দর্শকরা আপনাদের জন্য শেয়ার করে দিন। উভয় দলের কর্মকর্তা সহ খেলোয়াড়দের ভাবে
বিশেষভাবে বলা হচ্ছে সকলে একটি করে শেয়ার করে দেন please, সকলে একটি করে শেয়ার করে দেন। সেই সাথে রেফারি ডিসিশনে যদি আপনারা অসন্তুষ্ট হন আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে, দুটো করে আপনারা রিভিউ দিতে পারেন। কোনো রকম তর্ক বিতর্ক এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল চলছে সাদিক কালাম প্লাস রাজা ব্রিগেড এবং ওয়ার্ল্ড ব্রিগেডের সঙ্গে। তার জন্য হরি শেখ শুনেছেন ব্যবস্থা রেখেছে, দুটো করে আপনারা রিভিউ দিতে ওখানে পারেন। বল চিনিয়ার দখলে শহীন আসবে, থ্রো ইন বল। শহীন জুম কেটে যাচ্ছে, জুম করলে শহীন হেড ডিফেন্স, আবার সুযোগ দুরন্ত এক্সপ্রেস আটটা সানওয়াজের উদ্দেশ্যে শাহনওয়াজ মিড মাঠে কাউন্টার অ্যাটাক, সুন্দর কাউন্টার অ্যাটাক কার্যকরী আসবে, দারুণ ব্লক, বল চিনিয়ার দখলে লড়াই এখনো। বল দখলের লড়াই। ওখানে ম্যাচ অফিসিয়াল ফাউলের নির্দেশ দিয়েছে ম্যাচ অফিসিয়াল শহীদুল ইসলাম। প্রথম খেলা শ্যাম্পু স্টারের সাথে হচ্ছে শ্যাম্পু স্টার প্লাস কোবরা ব্রিগেডের সাথে শালবনী ব্রিগেডের। শট, সুন্দর ব্লক, মেসি 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 স্কিলের সঙ্গে কিছু চেষ্টায় শট, লক্ষ্যভ্রষ্ট হলো, সুন্দর শট ছিল, গোলে রাখলে হয়তো গোল আসতে পারতো কিন্তু গোলে রাখতে পারলেন না। চমৎকার শট ছিল স্কিলের সঙ্গে। তো বলতে বলতে রেফারি লম্বা হুইসেল এই ম্যাচে মধ্যবিরতি গড়ল। স্কোর লাইন 0-0, স্কোর লাইন 0-0, ফার্স্ট হাফের খেলাতে স্কোর লাইন 0-0। সকলে লাইভকে একটু শেয়ার করে দিন, শেয়ার করে দিন। অপেক্ষায় বসে আছেন সমস্ত দর্শক বন্ধুরা। সেই সাথে সাথে এর পরবর্তী ম্যাচ যে দুটি শক্তিশালী দলের পরস্পরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন, রামগড় বনাম এবং এমএস ফার্নিচার, উভয় দলের দর্শকদেরকে বলছি আপনারা আপনাদের স্কোর লাইন অফিসিয়াল কাজকর্ম মিটিয়ে যান। এর পরবর্তী ম্যাচে তো আপনাদের খেলতে হবে, আপনারা আপনাদের অফিসিয়াল কাজকর্মগুলো মিটিয়ে যান যত দ্রুত সম্ভব। একটু আগে আপনাদেরকে বললাম যে অল্প বয়সে যে ভয়ঙ্কর স্পাইরাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত হয়েছে সেই ছোট্ট আদিত্য প্রধান, ওনার বাবার মা আমাদের কাছে এসেছেন, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে নিয়ে যাবো ওনাদেরকে, আপনারা যে যতটা পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে সেই ছোট্ট আদিত্য প্রধানটি সুস্থ হয়ে ওঠে এবং খুব সুস্থভাবে আগামী দিনে জীবনযাপন করতে পারে। আপনাদের সকলের কাছে আমরা বড় জোরে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি এবং আমাদের আবেদনে সাড়া দিয়ে শেখ মুক্তার আলী ঘোষণা করলেন ওনাকে 1000 টাকা এক্ষুনি ডোনেশন করবেন। সেই সঙ্গে আমাদের কৃষক লাভ মেম্বার শেখ আজাদ উনি ঘোষণা করলেন ওনাকে 500 টাকা দিয়ে সহযোগিতা করবেন। আমাদের ভলেন্টিয়ার ওনাকে আপনাদের মাঝে নিয়ে যাবেন, আপনারা যে যতটা পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে ওনাকে আশীর্বাদ করবেন যাতে ওনার ছেলে ছোট্ট আদিত্য প্রধান সুস্থ হয়ে ওঠে। লাইন 0-0, ফার্স্ট হাফের খেলার ফলাফল 0-0। 1000 টাকা ওনার হাতে তুলে দিচ্ছেন। ক্যামেরাম্যানের দিকে একটু ফোকাস করবেন, ক্যামেরাম্যান কিন্তু স্টেজের দিকে তোমার সিলিংয়ের যে ক্যামেরাটি রয়েছে ওটা একটু স্টেজের দিকে ফোকাস করবে। অ্যামোস আমাদের খেলাটি সম্পূর্ণ লাইভ প্রচার করছে অ্যামোস স্পোর্টস, অ্যামোস টিভি। সেই অ্যামোসকে বলবো আপনি স্টেজের দিকে একটু ফোকাস করবেন। আপনার নাম? শেখ সাকিব মল্লিক। শেখ জামাল উভয় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। শেখ রিয়ান বলুন, শেখ শহীদুল, শেখ জাইনাল, আমাদের সারজাদা ওদের কর্মকর্তা উভয় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এরপর আমাদের ভলেন্টিয়ার, আমাদের ডিএসও মেম্বার এবং একজন সিকিউরিটি ক্যামেরা যাচ্ছি নিয়ে যাবেন।
শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ইজাজ চমৎকার শট, সুন্দর ব্লক। ব্লকিং, আবার উঁচু করে ভাসছে ইজাজ। গোলরক্ষক রক্ষক মনি হাত তালুবন্দি বল, চালুবন্দি করবে। আবার গোল কিক আসবে, কালামদা প্রথম গোল করবে, দেখা যাক। সেখান থেকে লাদেন লাদেন ভাসানো বল, আক্তার ভালো হেড ডিফেন্স। ইজাজের উদ্দেশ্যে ইজাজ। বল রিসিভ করতে পারলো না। রিসিভ করতে পারলো না। মাঠের বাইরে আসবে থ্রোইন বল। সহযোগিতা করে যাতে সেই ছোট্ট শান্ত মহান সুস্থ হয়ে ওঠে ক্রস রেখেছিলেন নো ম্যানস ল্যান্ড, বল সরাসরি মাঠের বাইরে। ওখানে কোনো সঠিক সুন্দর বল সরাসরি ক্রস মাঠের বাইরে আসবে। রেখেছিলেন। গোল লাইব্রেরিতে যারা উঠেছেন প্রথম থেকে ঘোষণা রেখেছে ওখান থেকে আপনারা নেমে যান। লাইব্রেরিতে যারা ঝুলে বসে আছে দাঁড়িয়ে আছেন সহযোগিতা হাত করে দিলেন এবং 1000 টাকা ওনাকে দিয়ে সহযোগিতা করলেন। শর্ট মিঠুর বল সরাসরি মাঠের বাইরে। রান নাম্বার 2 গোল হয়নি। বল আসবে লাল বিভাগের অনুকূলে। আমাদের স্কোর লাইন 0-0। পূজারী আক্তার সানাওয়াজ হাত করে দিলেন এবং 500 টাকা দিয়ে সহযোগিতা বল করলেন। হয়েছে অফিসিয়ালের উদ্দেশ্যে, ফাউলের নির্দেশ। আমাদের প্রিয় বডি মেম্বার ডায়মন্ড ট্রফি ডায়মন্ড স্কোর ট্রফি লাইন 0-0। নিজে তো নামি দামি ফরওয়ার্ড থাকতেও কেন সানাওয়াজ আবারও ম্যাচ অফিসিয়ালের লম্বা হয়েছিল, ফাউলের নির্দেশ। ইয়েলো কার্ড দেওয়া হলো। ইয়েলো কার্ড। স্কোর লাইন 0-0। স্কোর লাইন 0-0। খেলাটি হচ্ছে পাঁশকুড়া নারায়ণদিঘি পূর্ব মেদিনীপুর। স্কোর লাইন 0-0। স্কোর লাইন 0-0। এখন পর্যন্ত সেকেন্ড হাফের খেলা চলছে। স্কোর লাইন 0-0। ইজাজ স্টাইলিশ বা ইজাজ ফ্রি কিক শট কার্যকরী আসবে এক্ষেত্রে। বাড়িয়েছেন ব্লকিং। সুন্দর শট ছিল, অল্পের জন্য লক্ষ্য হয়েছিল। সুন্দর মিঠু দারুণ মেরেছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। ভেজিবল ব্রিগেড হেরে গিয়েছে। আগামীকাল আবার গোল কিক আসবে লাদেন। স্টার তারা প্রথম ম্যাচে জিতে আছে, পরের ম্যাচটি গোপাল হেড ডিফেন্স সুন্দর। থার্ড কোয়ার্টার ফাইনাল তার মাইনাস রেখেছে মেসি লাল টু ব্রিগেড। মেসি মেসি সানাওয়াজ বল দখলের লড়াই দুজনের মেসি মধ্যে। মেসির কিলার বল কোথায় সরাসরি পারবে? মাঠের বাইরে। মেসি থ্রোইন সাদিক আসবে। কালাম ব্রিগেডের অনুকূলে। আক্তার থ্রোইন। থ্রোইন বাই আক্তার। ভেজিবল ব্রিগেড হেরে গিয়েছে, আগামীকাল হেরে গিয়েছে। গোপাল কাউন্টার অ্যাটাক ব্লকিং সুন্দর মিঠু। ফাউলের নির্দেশ। আবারও থ্রোইন আসবে। স্কোর লাইন 0-0। আমাদের দাদা মুসলিমরা উনি সবসময় আমাদের পাশে থাকেন। আমি আবারও বলেছি এর আগে, উনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, দুরন্ত এক্সপ্রেস আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। আমরা আরো এগিয়ে যেতে পারি, উনি হাত বাড়িয়ে দিন। কর্নার কিক। ভালো ক্লিয়ারেন্স। আবার মিঠু ভালো ক্লিয়ারেন্স। বল সরাসরি মাঠের বাইরে। থ্রোইন বল। থ্রোইন আসবে। লাল টু ব্রিগেডের অনুকূলে থ্রোইন ডিফেন্স। আবার মেসি উঁচু করে ভাসিয়েছে। গোপাল ইজাজ এবারে সংযোগ হয়নি। আর কোন পাল্লা শট ছিল লাল টু ব্রিগেডের প্লেয়ারের। স্লো হলো দাদা, কেন কি জানি, এই কারণে হয়তো একটু ঝাপসা আছে। এখন ক্লিপে লাগানো আছে, এখন ক্লিপে আমাদের ইসলাম মালিক আলিয়া গার্মেন্টস ইসলাম মালিক উনি সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন। গোপাল আর শামীম থেকে গোপাল। বড় গোপাল বল ছিলেন দখলে। আক্তার মিস পাস। মিঠু মিঠু সুন্দর বাড়িয়েছেন। লাদেন ভালো ক্লিয়ারেন্স। কালামদা খেলছে না, কালামদা খেলছে না, হ্যাপি বয়েজ নেই, হ্যাপি বয়েজ নেই। বসে আছে কালামদা। এক্সট্রা প্লেয়ার বসে আছে। মিঠু নিয়ন্ত্রণে বল। সানওয়াজের উদ্দেশ্যে বল। সানাওয়াজ আবার ব্যাক পাস। মেসির উদ্দেশ্যে বল ছিল। দুরন্ত আক্তার। আক্তার থেকে সানওয়াজ। সানাওয়াজ বল ছিলেন দখলে লড়াই। দখলের লড়াই। বিজি আবারও কথা ফাউল। ম্যাচ অফিসিয়ালের হুইসেল, ফাউলের নির্দেশ। স্কোরটা 0-0 দাদা। কতগুলো ফাউল বল। মিঠু আমিনুর হালদার মিঠু। খেলাটা হচ্ছে পাঁশকুড়া লাদেন পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর। লাদেন লাদেন উঁচু করে ভাসিয়েছে। ভাসিয়েছেন। সুন্দর সে রুহুল আমিন। সুন্দর সে সেভ করেছে রুহুল আমিন। আবারও
বিভ্রান্তি চলছে, সম্ভবত রিভিউ গোল রিভিউ হচ্ছে, ব্যবস্থা হচ্ছে না, রিভিউ review নিতে পারে ব্যবস্থা আছে। লাল টু উইকেট স্কোর 0-0 রিভিউ। মিঠু গোল হয়ে যাবে না রিভিউর মাধ্যমে আমরা যখন দেখে নেব। কোনো রকম penalty দেখাবে না। তারপরে লিখবে। আইডিয়া ওখানে দেখতে বলছে তারপরে চলে যাবে রেফারি যেখানে একদিকে এবং কর্মকর্তা যেখানে হেরে গিয়েছে। স্কোর লাইন 0-0 লাইক শেয়ার করবেন। রেফারি সিদ্ধান্ত এবং অপরাধ সিদ্ধান্ত নৌসাদ উইকেট নেই, নৌসাদ উইকেট নেই। রেফারি সিদ্ধান্ত ছাড়া সেখানে রিভিউ দেখাবে না। স্কোর লাইন 0-0 শাকিল শেখ, স্কোর লাইন 0-0। খেলোয়াড় যারা খেলছেন তাদের দলনায়ক আছে, দলনায়ক রেফারিকে আপিল করবেন, রেফারি জানবে। কর্মকর্তা নয়, ঘোষণা আমাদের ভুল হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আগে ঘোষণা করেছিলাম 30 সেকেন্ডের মধ্যে গ্রাউন্ড ক্যাপ্টেন রেফারিকে কল করবেন, রেফারি রিভিউটা নেবেন। বলগুলো ঘুরিয়ে মাঠের মধ্যে পাঠাবে। আর আমাদের ভলেন্টিয়ার ভাইরা যে যেখানে রয়েছে নিজের দায়িত্বে তোমাদের কাজগুলো তোমরা করো এবং চারপাশে যে যেভাবে রয়েছে নিজের দায়িত্বে তোমরা তোমাদের কাজগুলি করো এবং রাস্তার সাইডে যারা বাইক রেখেছেন আপনাদের কারণে যাতে কোনো গোল নিয়ে যানজট সমস্যা না হচ্ছে, হয় গোল নিয়ে রিভিউ আপনারা চলছে। গোল দিয়ে সমাধান। সেদিকে নজর গোলের রাখবেন। সমাধান হচ্ছে, গোল হয়েছে কিনা। রাস্তার সাইডে কোনো গাড়ি রেখে যানজট সৃষ্টি করবেন না। রিভিউয়ের সময় কেবলমাত্র গ্রাউন্ড ক্যাপ্টেন ছাড়া অন্য কোনো খেলোয়াড় এলাও নেই। রিভিউয়ের সময় শুধুমাত্র গ্রাউন্ড ক্যাপ্টেন ছাড়া যদি রেফারি পারমিশন দেন, এছাড়া আদার্স কোনো খেলোয়াড় এলাও হবে না। রাজীব বাবু, মাস্টার একদম এটাই হচ্ছে পারফেক্ট ডিসিশন। রেফারি নিজস্ব আইনে নিজস্ব লতেই তিনি উপরে উঠবেন, উঠে দেখবেন, তারপরেই তিনি ডিসিশন নেবেন। মাঠের মধ্যে খেলোয়াড় ছাড়া অন্য কোনো দর্শক বন্ধু প্রবেশ করবেন না। মাঠের মধ্যে খেলোয়াড় ছাড়া কোনো দর্শক বন্ধু প্রবেশ করবেন না। গোল হয়ে গিয়েছে, গোল হয়ে গিয়েছে, গোল হয়ে গেছে। যে প্রবলেমটা সমস্যা যেটা ওটা নিয়ে সমস্যা, রাজেশ গাজী ওটা নিয়ে ওটা দেখে না, সমস্যা, গোল হয়ে গিয়েছে, নেট টাচ, বল নেটে লেগেছে। ওটা নিয়ে সমস্যা চলছে। আমি বললে ছাড়বে, ঠিক আছে, বললে এখন ছাড়বে। মাঠের মধ্যে খেলোয়াড় এবং রেফারি সাহেব ছাড়া আর সবাই বেরিয়ে যান। হ্যাঁ কোনো পারবো, রকম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্য কেউ থাকবে গোল না। হয়েছে, গোল নিয়ে সমস্যা হচ্ছে, রিভিউ চলছে। হ্যালো রাজু, চলুন। প্রবলেমটা কি? গোল হয়েছে কি হয় না, জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, দেখে নিন। গোল, গোল হয়ে গিয়েছে, গোল হয়ে গেছে, গোল গোল ওটা গোল হয়েছে, গোল এসে গেছে। গোল এসেছে। স্কোর লাইন 1-0। গোল লাইন 1-0 হয়ে লাল গেছে। টু ব্রিগেড 1, লাল টু ব্রিগেড 1, সাদিক কালাম ব্রিগেড 0। এবং রিভিউয়ের সিদ্ধান্ত অনুযায়ী রেফারি সাহেবরা স্কোর লাইন 1-0। সম্ভবত গোল দিয়েছেন, তাই তো? স্কোর লাইন 1-0।
স্কোর লাইন 1-0 গোল দেওয়া হয়েছে। আবার দিতে বলছে কন্টিনিউ। আবারও রিভিউ দেখানো হবে। গোলটা কে দিয়েছে দেখছি বলছি। আরেকবার স্ক্রিনে রিভিউটা দেন। দেখে নেন, খেলাটা দেখে নেন। আবারও রিভিউ সিস্টেম চলছে। দর্শক বন্ধুদের বলছি আপনারা কোনো রকম ভাবে উত্তেজনা ছড়াবেন না। রিভিউ সিস্টেম আছে, সব ভিউ দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কোনো রকম চিন্তা করার দরকার নেই। যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা পর্ব চলছে। স্কোর লাইন 0-0, এটা গোল হয়েছে কিনা হয়নি সেটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নওশাদ উইকেট নেই, গোল হয়েছে কিনা ডিসিশন নেবে রেফারিরা। ম্যানেজমেন্ট রয়েছে, রেফারি রয়েছে, ম্যাচ অফিসিয়াল, তারা ডিসিশন নেবে। সাইন নেই, সাইন নেই। সহিত একটু আসবেন মাঠে। হবে না আপনারা অধৈর্য হবেন না, সঠিক সিদ্ধান্ত যেটা সেটাই এখনো হবে। পর্যন্ত 0-0। রিভিউ চলছে, গোল নিয়ে সমস্যা হয়েছে, রিভিউ চলছে। রিভিউ সিস্টেম চলছে। কালামদা রয়েছে, কালামদা ওই আসছে, দেখো মাঠে ওই আসছে কালামদা। মাঠের মধ্যে প্রবেশ করছে কালামদা কালামদা। কালামের কোম্পানি। রিজুল উইকেট কালকে হারিয়ে গিয়েছে। কালামদা মাঠে আসছে দেখো। অবশ্যই যিনি কর্মধার আছেন জায়ান্ট স্ক্রিনে স্লো মোশন করে জুম করুন, জুম করে স্লো মোশনটা করুন আরেকবার। জুম করুন, জুম করে স্লো মোশনটা করুন। অটোমেটিক ওখানে জায়ান্ট স্ক্রিনে আসবে। সজলদা ওখানে যেহেতু একটি দলের ক্যাপ্টেন গিয়েছেন আর একজন দলের ক্যাপ্টেন যাবেন, দুজন উপায় করবেন। খেলাটা হচ্ছে পাঁশকুড়াতে, খেলাটা হচ্ছে পাঁশকুড়াতে। দুই দলের গ্রাউন্ড ক্যাপ্টেন ছাড়া আদার্স কেউ ওখানে এরা হবে না। লাইনটি দিয়ে আছে 30,000। জুম করে slow motion করে দেখে দেওয়া হবে। যেটা সঠিক ডিসিশন সেটা নেওয়া হবে। রেফারি আছে দাদা বাজে কথা বলো নি দাদা, ম্যানেজমেন্ট বুঝবে, ওটা ম্যানেজমেন্ট বুঝবে। নাসির এর পরের ম্যাচ, এর পরের ম্যাচ নাসির। আপনারা অধৈর্য হবেন না, যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই নেওয়া হবে। উভয় দলের ক্যাপ্টেন আছেন, ওখানে slow motion করে দেওয়া হচ্ছে। যেটা সঠিক ডিসিশন সেটাই নেওয়া হবে। আপনাদেরকে শান্ত সঠিক ডিসিশন নেওয়া সেটা নেওয়া হবে। আপনারা যে উভয় দলের ক্যাপ্টেন আছেন ওখানে ডিসিশন হবে। নাসিরটা আছে পরবর্তী ম্যাচ।
রিটার্ন আসার বলটা নিচের দিকে ওইটা বারের সাথে লেগে বাড়া ভালো করে দেখো এই তো লুজ জাল জালের সাথে লেগে আসে ওইটা বারের সাথে লেগে এখন দাঁড়িয়ে আছে যাওয়া এর পরের খেলা নাসির উইকেটের, এর পরের খেলা বল লাগলে অত দূরে আসবে হাতের সঙ্গে বল আছে বলটা বাইরে নেবে হাত আর হাত ওই বক্সের বাইরে দেবে হয়তো কি জানি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত কথোপকথন চলছে রেফারির মাধ্যমে আপনারাই বলুন গোল হয়েছে কি হয় না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি যা দিবে তাই নেটটায় হাত লেগেছে না ডিসিশন হচ্ছে, ডিসিশন কি ডিসিশনে আসে গোল হয়নি, অনেকে বলছে কমেন্টে বলছে গোল হয়নি, অনেকে বলছে গোল হয়েছে। এখন স্কোর লাইন 0-0 এখনো পর্যন্ত, এটা নিয়ে একটু বিভ্রান্তি চলছে, দেখা যাক রেফারি মহাশয় কি ডিসিশন নেয়। সমস্যা হয়েছিল রেজিবুল ব্রিগেডের সঙ্গে, গোপাল বচ্চন ব্রিগেডে, রেজিবুল ভার্সাস গোপাল বচ্চন ব্রিগেডের সেম সমস্যা হয়েছিল। লাইভটি একটু করে শেয়ার করবেন, গোল নিয়ে সমস্যা হচ্ছে। সাদিক ভাই কালাম কি করে জানাবো বলুন, থ্যাংক ইউ আপনি শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র স্কোর লাইন 0-0, স্কোর লাইন 14 জন প্লেয়ার এবং রেফারি এটা নিয়ে বিভ্রান্তি চলছে, এটা নিয়ে বিভ্রান্তি চলছে, দেখা যাক। 14 জন প্লেয়ার এবং 2 জন রেফারি ছাড়া প্লিজ সবাই মাথা ছাড়ুন। ঠিক আছে, পরিবারের ছোট ছোট সবই সময় অপেক্ষা, আপনারা কমেন্টে জানান। 7 জন বেশিরভাগ বলছে গোল হয়নি, বেশিরভাগ বলছে গোল হয়নি। অনেকে বলেছে গোল হয়নি, মাঠটা ছেড়ে দেন। কিছু করার নেই এখানে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কে বলছে ভিডিও দেখে নেওয়া হয়েছে, রেফারি সাহেব সঠিক সিদ্ধান্ত দেবেন। আসিফ হয়নি না, 2 জন অধিনায়ক সময় ছিলেন, অপেক্ষা, ওনারা রিভিউটি শ্রদ্ধা মহাশয় করে দেখেছেন। দেখা যাক। তাই বলছি অযথা কোনো তর্ক বিতর্ক না করে আমরা যতটা সম্ভব অত্যাধুনিক পদ্ধতি রেখে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি। এর উপরে আমাদের আর কিছু করার নেই। রেফারি সাহেব ছিলেন, 2 জন অধিনায়ক ছিলেন, রেফারি সাহেব ইউনিয়নের সঠিক সিদ্ধান্ত নেবেন। 7 জন রানিং খেলোয়াড় ছাড়া 2 জন রেফারি ছাড়া সবাই মাঠ থেকে প্লিজ বেরিয়ে যান। দেখা যাক। এবং এটা দাদা আরিয়ান নেট ভাই, এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, রিভিউ যেটা নেওয়া ধন্যবাদ। হয়েছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সুপ্রিয়া খাতুন গোল, দেখা যাক রেফারি মহাশয় কি দেয়। ডিসিশনের অপেক্ষায় থাকছি, ডিসিশন গোল দিয়ে দিয়েছে। গোল গোল গোল, এটি গোল দিয়েছেন, গোল দিয়েছেন রেফারি মহাশয়রা, ডিসিশন নিয়েছে, এটি গোল। রেফারির ডিসিশন পাস করে নারায়ণ দিকে এটা, হ্যাঁ গোল 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 দিয়েছে এটা, রেফারি মহাশয় গোল দিয়েছেন। স্কোর লাইন 1-0, লালটু ব্রিগেড 1, সাদিক কালাম প্লাস রাজা ব্রিগেড 0, জমাটি ম্যাচ চলছে। স্কোর লাইন 1-0, 1-0, 1-0, গোল দিয়েছেন রেফারি মহাশয়। 1-0, মাঠে প্রবেশ করছে কিং কালাম, মাঠের মধ্যে প্রবেশ করছে কিং কালাম, মাঠের বাইরে সানোয়াজ। শাহনওয়াজ বাইরে গেল, মাঠের মধ্যে প্রবেশ করলো কালাম। বাইকের গ্যারেজের দায়িত্বে যিনারা রয়েছেন আপনারা গ্যারেজে চলে যান। লাইন 1-0, অনেকে বাইক নেওয়ার জন্য দিয়েছেন, আপনি আপনার গ্যারেজে চলে যান। মাঠে প্রবেশ করলো গোল দিয়েছে, গোল দিয়েছে দাদা। তোমরা তোমাদের গ্যারেজে চলে যাও।
কিছু ফাউলের নির্দেশ। গোল দিয়েছে, গোল দিয়েছে। গাড়ি দেবেন মাঠে নারায়ণদিঘি ফুটবল মাঠে খেলা, নারায়ণদিঘি ফুটবল মাঠে খেলাটা হচ্ছে দায়িত্ব নিয়ে খেলার জন্য দেখা যাক নারায়ণদিঘি ফুটবল মাঠ রোড সাইড তেল পাম্পের পরে যে যে গ্যারেজের দায়িত্বে রয়েছে তোমরা সেই গ্যারেজে চলে যাও বল রিসিভ করতে পারলো না। চমৎকার বল আসছিল। রাহুল আমিন গোলরক্ষক মিঠু, মিঠু দেখা যাক পরিশোধ করে দল সমতায় আসবে কিনা। আক্তার তার কিছু করে ভাসিয়েছে আক্তার। কালাম কি বলবো দাদা, কালাম দা দেখা যাক। ফাউলের নির্দেশ। আসতেই নিজের খেলা দেখাচ্ছে, মাঠে নামতে নিজের অভিজ্ঞতা প্রকাশ করছে সেই কালাম দা। জয়ের লক্ষ্যে খেলাটা হচ্ছে স্কোর লাইন 1-0। মাঠের মধ্যে নামতেই নিজের অভিজ্ঞতা প্রকাশ করছে সেই কালাম দা। স্কোর 1-0। কিং কালাম দায়িত্ব নিয়ে নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। স্কোর লাইন 1-0, গোল গোল দেওয়া হয়েছে। তা বাড়িয়েছেন কালামদার উদ্দেশ্যে, আবারও কালামদা আক্তারের shot, blocking। চমৎকার ব্লক ওখানে ক্লিয়ার করলো লাদেন। গোল কিক আসবে সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। আক্তার খেলাটা জমজমাটা হয়ে উঠেছে, আরো জমছে। সাদিক সুন্দর কালাম বাড়িয়েছেন, ভালো হেড ডিফেন্স, ভালো ক্লিয়ারেন্স। স্কোর লাইন 1-0, সাদিক কালাম ব্রিগেড প্লাস রাজা ব্রিগেড 0। মিঠু মিঠু ভালো বাড়িয়েছেন, মাইনাস রেখেছে নিচে। গোলরক্ষক রুহুল আমিন, আবারও মিঠু, মিঠু গোল দেওয়া হয়েছে দাদা। মিঠু এখনো মিঠু, সেটা আক্তার। আক্তার, গোপাল, সেই গোপাল এখনো গোপাল ভালো বাড়িয়েছে। ব্লকিং দেখলাম আমরা। ইজাজ, ইজাজ এখনো ইজাজ ফাউল বল। ম্যাচ অফিসিয়ালের আপনি একটু শেয়ার করবেন না। উভয় দলের খেলোয়াড়দের বলছি আপনারা মনে ঠান্ডা রেখে আপনাদের সেরা খেলানো পারবেন। কালাম চমৎকার ক্লিয়ার ওখানে। চমৎকার ক্লিয়ারেন্স, থ্রোইন বল। থ্রোইং আসবে, আপনি একটু করে শেয়ার করবেন না, একটা করে শেয়ার। থ্রোইং আক্তার উঁচু করে বাড়িয়েছেন, গোপাল আমার পাশে লাইভ করছে মিনি ফুটবল লাইভ। আবার বাড়িয়েছেন মেসির উদ্দেশ্যে। মেসি কোথায় বাড়ালেন মেসি, ক্লিয়ার করলো। আবারও স্পিডের সঙ্গে ভালো ক্লিয়ারেন্স। কোথায় বাড়ালেন মেসি, সুযোগ ছিল এক্ষেত্রে। লালটু ব্রিগেড স্কোর লাইন 1-0, লালটু ব্রিগেড 1, সাদিক কালাম প্লাস রাজা ব্রিগেড 0। স্কোর লাইন 1-0। মিঠু, মিঠু মিঠু কিছু করে ভাসিয়েছে। কালামদার উদ্দেশ্যে বল ছিল, মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো। হাফ টাইম হয়ে গেছে সাইড ভাই একদম। স্কোর লাইন 1-0 বন্ধুরা। থ্রোইন কালাম ভালো ক্লিয়ারেন্স, আবারও চমৎকার ক্লিয়ারেন্স লালটু ব্রিগেড। 1-0 স্কোর লাইন। গোপাল আবারও এখানে থ্রোইন আসবে। বল দখলের লড়াই চলছে দুটি টিমের মধ্যে। থ্রোইন আক্তার দা। খেলাটি হচ্ছে পাঁশকুড়া নারায়ণদিঘি ফুটবল ময়দানে, ডায়মন্ড ট্রফিক ধামাকা। গোপাল, গোপাল নিয়ন্ত্রণ হারালেন গোপাল। মিঠু কিছু করে উঁচু ভাসিয়েছে। করে ভাসিয়েছেন ইজাজের উদ্দেশ্যে। কালাম সুযোগ, সুন্দর ব্লকিং, ডিফেন্স কড়া করে খেলছেন লালটু ব্রিগেডের অনুকূলে। কি বলবো দাদা, চমৎকার ক্লিয়ারেন্স ওখানে। থ্রোইন লালটু ব্রিগেড 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। মিঠু মিঠু, মিঠু থেকে গোপাল। গোপাল। রুহুল আমিন রুহুল আমিন, গোলরক্ষক রুহুল আমিন থেকে মিঠু। গোপাল নিজেদের মধ্যে পাস খেলে জায়গা তৈরির চেষ্টায়, গোল পরিশোধের চেষ্টায় আছে। মিস পাস মিস পাস, শামিম ইজাজ ইজাজ। হেড। কোনো সতীর্থ নেই ওখানে। লাদেন
উঁচু করে পাড়িয়েছিল। মিঠু মিঠু আক্তার, ভালো ব্লকিং। আবারও মিঠু মিঠু আবারও আক্তার, সুন্দর পাস খেলছে এক্ষেত্রে, দারুণ বাড়িয়েছেন দারুণ বাড়িয়েছেন। কালাম, চমৎকার শট ছিল কালামদার, লক্ষ্যভ্রষ্ট হলো, সুন্দর শট ছিল, খেলাটা হচ্ছে সুন্দর শট ছিল। সেই অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার কালাম ব্রিগেডের কালামদা নিজের অভিজ্ঞতা দেখাচ্ছে পাঁশকুড়া নারায়ণদিঘির ময়দানে। সকলে একটু কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন, একটা করে শেয়ার করবেন, সকলে একটা করে শেয়ার করবেন। চোট পেয়েছেন এক্ষেত্রে কালাম প্লাস রাজা ব্রিগেড, খেলাটা হচ্ছে পাঁশকুড়া নারায়ণদিঘি বনাম লালটু ব্রিগেড। স্কোর লাইন 1-0, লালটু ব্রিগেড একটি গোলের ব্যবধানে এগিয়ে গেছে। শেষ হয়ে গিয়ে যে দ্বিতীয়ার্ধের লাইন পিছিয়ে 1-0। রয়েছে সাদিক কালাম ব্রিগেড। লাইভটা একটা করে শেয়ার করবেন বন্ধুরা এবং 2025 আমাদেরকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট রইল সকলে। যারা লাইভের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সকলে লাইভের সঙ্গে যুক্ত থাকুন। এবং রানার্স দল ছিল 2025 স্কোর লাইন হয়েছে তোমার 1-0। পশ্চিম কালামদা সুন্দর শট রেখেছে, প্রথম রাউন্ডে হেরেছে। অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। আমি অজয় ব্রিগেড আছে, অজয় ব্রিগেড গোল কিক আসবে, গোল কিক আসছে। মনি লাদেনদা। হ্যাঁ নাসিম খান, আমরা অপেক্ষায় আছি। লাদেন এখানে মানে ক্লিয়ার করলো বল, থ্রোইন বল, থ্রোইন। মিঠু মিঠু সুন্দর বল ভাসিয়েছেন শামিমের উদ্দেশ্যে বল, শামীম। শামিম সিআর শামিম থেকে কালামদা, নিজে কালামদা নিজে সুযোগ, কালামদা, কালামদাকে এক মুহূর্ত ছাড়ছেন। কাউন্টার অ্যাটাকের ব্রিগেড কাউন্টার অ্যাটাক, মেসি মেসি বাইরে করে clear দিল। করলো বল। সোনু সাদ্দাম Throwing আছে ball 4 আছে। নম্বর ম্যাচ। থ্রোইন আক্তার, কালামের উদ্দেশ্যে বল, কালামদার উদ্দেশ্যে বল, দারুণ ডিফেন্ডিং করছে আজকে লাদেন। থ্রো বল, অজয় ব্রিগেড আছে লাস্ট। থ্রোইন গোপাল, গোপাল আক্তার ব্যাক পাস থেকে মিঠুরা। মিঠু। স্কোর লাইন 1-0 দাদা, 1-0 স্কোর লাইন। ভাসিয়েছেন, সুন্দর ব্লকিং, আবার ব্যাক ব্লক আসবে। ওখানে। একটা করে শেয়ার করুন আক্তার। একটা করে share। আক্তার দা, চমৎকার মাইনাস শামিমের উদ্দেশ্যে সিআর শামিম। তাই কি নাসিম খান লাইভ সম্প্রচারে অ্যাড থাকুন, সঠিক সকলে সময়ের live অপেক্ষা দাদা, আমরা কিছু বলতে পারবো না, আমি কেউ কিছু বলতে পারবো না, সময়ের অপেক্ষা দাদা, একটা করে শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। 2025-এর জয়ী দল কালাম ব্রিগেড, এশিয়া কাপের জয়ী দল, রূপোর ট্রফি জয়লাভ করেছে 2025-এ। নাসির বাবুসোনার পরের খেলা দাদা, পরের খেলা। স্কোর লাইন 1-0, স্কোর লাইন 1-0 বলে সাদিক কালাম ব্রিগেড পিছিয়ে রয়েছে। আক্তার ফ্রি কিক শট কার্যকারী আসবে। আক্তার থেকে ইজাজ গোল পরিশোধ করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সাদিক কালাম ভালো ব্রিগেড। ব্লকিং, এক কদম ছাড়ছেন না লালটু ব্রিগেডের প্লেয়ার। দেখ মিঠু, রুহুল আমিনের টাচ, মিঠু মিস পাস, মেসির উদ্দেশ্যে, মেসি সুযোগ কোথায় রাখবে। চমৎকার ফলাফল মাইনাস 1-0 অনলি সামনে। থ্রোইন মিঠু, ফলাফল 1-0। সম্ভবত গোপাল মাঠের বাইরে গিয়েছে। গোপাল মাঠের বাইরে গেছে। মেসি, আক্তার ব্লকিং, স্কোর লাইন 1-0। দারুণ জায়গায় ফ্রি কিক শট কার্যকারী আসবে, সুযোগ। হলুদ কার্ড খেলেন মেসি। জমাটি ম্যাচ চলছে, টান টান ম্যাচ চলছে, স্কোর লাইন 1-0। মরিয়া চেষ্টা করছে কিং কালাম ব্রিগেড গোল পরিশোধ করে দলকে সমতায় আনার জন্য। চমৎকার শট ছিল ওখানে। নন্দীগ্রাম স্টার হেরে গিয়েছে দাদা কালকে। কর্নার কিকের নির্দেশ, কর্নার কিক নিজেদের শেষ টুকু দাদা, এখনো দিয়ে দিচ্ছে সাদিক খেলা কালাম মনে ব্রিগেড। হচ্ছে বাকি আছে, মিনিট 5। মিঠু। যতটা আমার মনে হচ্ছে মিঠু দা নিয়ন্ত্রণে। ইজাজ, সেই স্টাইলিশ বয় ইজাজ নিজের দলকে সমতায় আনতে পারবে। ব্যাক পাস মিঠু, মিঠু এখনো মিঠু, টয় মিঠু, মিঠু। কাউন্টারে ফিরছে মিঠু। মিঠু চমৎকার ক্লিয়ার করলো ওখানে। থ্রোইন আসবে। স্কোর লাইন 1-0 এখনো লাইন পর্যন্ত। 1-0। প্রায় 5 মিনিটের মতো হয়তো আছে। আবারও অ্যাডিট টাইম এখনো ডাকেনি রেফারি মহাশয়, হয়তো 5 মিনিট সময় আছে হয়তো গোল পরিশোধ করার কালাম ব্রিগেডের।
গতিতে খেলা হচ্ছে, দুর্দান্ত একটা পাঁশকুড়া নারায়ণদিঘিতে খেলাটি চলছে ডায়মন্ড ট্রফিক ধামাকা মিনি ফুটবল মানচিত্রে প্রথমবার লাল টু উইকেট একটি গোলের ব্যবধানে এগিয়ে আছে সবুজ হালকা সবুজ জার্সি পরিহিত দল। শ্যাম্পুস্টার জিতেছে একদম। কালাম কালাম সুন্দর ব্লকিং ভাই, এক কদম ছাড়ছে না। থ্রোইন আসবে এক্ষেত্রে, থ্রোইন লাইভটি একটা করে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করুন। আক্তার দুরন্ত এক্সপ্রেস, আক্তার আক্তার নিজের নিয়ন্ত্রণে বল, আক্তার মিঠুর উদ্দেশ্যে বল, ইজাজ ইজাজ আছে এখনো ইজাজ, মিঠু মিঠু। মিঠু ফাঁসিয়েছে, সিআর শামিম, সামিম টয় রয় সুন্দর miss pass, ভালো টয়। ক্লিয়ারেন্স, চমৎকার দায়িত্ব clear নিয়ে করলো। খেলছেন লাল টু উইকেটের প্লেয়াররা, সুন্দর খেলছে। এক কদম ছাড়ছে, স্কোর লাইন 1-0। ট্রেন আসবে কালামের একটা কামব্যাক হলেই কিন্তু মাঠ খুব উত্তাল হয়ে যাবে, মানে দর্শক মানে আওয়াজটা বুঝতে পারছে না, যদি একটা গোল পরিশোধ হয় এখানে মাঠ খুব উত্তাল আর হবে। একটু ওরা সাউথ স্টার কালকে হেরে গিয়েছে, আগের বছরের রানার্স দল হেরে গিয়েছে কালকে ফার্স্ট রানে। প্রথম পুরস্কার আছে ডায়মন্ড ট্রফি প্লাস 3,21,000 ক্যাশ। মিনি ফুটবল মানচিত্রে প্রথমবার ডায়মন্ড ট্রফির ধামাকা পরিচালনায় পাঁশকুড়া স্পোর্টস অর্গানাইজেশন, দ্বিতীয় বর্ষের খেলা। সেকেন্ড পুরস্কার আছে 2,31,000 সহ ক্যাশ, স্কুটি আছে কর্মকর্তাদের, 50,000 করে ক্যাশ থাকবে সেমিফাইনালে যারা হেরে যাবেন দুইটি দলকে, অনেক নিত্য রকম পুরস্কার থাকবে। দ্বিতীয়ার্ধে 3 মিনিট দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় সংযোজিত করা হলো। এই 3 মিনিটে কি সাদিক কালাম ক্রিকেট সমতায় ফিরতে পারবে? সাদিক কালাম প্লাস রাজা ব্রিগেড সংযুক্ত হচ্ছে দল। গোপাল গোপাল বচ্চনের খেলা পরে, নাসির ব্রিগেড বনাম গোপাল বচ্চন ব্রিগেডের খেলা 1-0 পরের বলে ম্যাচ। ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম হ্যাঁ সাদিক হ্যাঁ কালাম। নাসির ব্রিগেড একদম প্রচুর বড় পুরস্কার আছে খেলাটিতে। পরের ম্যাচ গোপাল বচ্চন ব্রিগেড বনাম নাসির, অবশ্য না, আরও একটি স্টার্ট মাধ্যমে জমাটি ম্যাচ। 24 বনাম মেদিনীপুরের ম্যাচ। নাসিরের পরের খেলা লাইভটি একটা করে শেয়ার করেন বন্ধুরা, একটা করে শেয়ার করবেন। পরের খেলা সেকেন্ড নাসির ব্রিগেডের, উভয় দলের কর্মকর্তাকে বলছি নাসির কমিশনার থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মূল মঞ্চের সামনে চলে আসুন। নেট ঠিক আছে, অ্যান্টিক সাইল হয়, শুরু হবে খবরের এখানে একটু চোট পেয়েছেন, সেই নিয়ে কথোপকথন চলছে। স্কোর লাইন 1-0। গোলরক্ষকের পরিবর্তন, লাল টু উইকেট 1, সাদিক কালাম প্লাস রাজা উইকেট 0। গোলে ইজাজ, রুহুল আমিন মাঠের বাইরে, লাইভটি একটা করে হ্যাঁ, গোলে মিঠু, একটা করে share। মিঠু না ইজাজ, বুঝাও যাচ্ছে না। সকলে লাইভে জুড়ে গোলে বলে মিঠু। অনেক অনেক ধন্যবাদ। লাল টু উইকেট At a সবুজ time জার্সি 3 পরিহিত মিনিটের খেলা দল চলবে, এতে একটি কি গোলের সাদিক ব্যবধানে কালাম এগিয়ে ব্রিগেড আছে। গোল পরিশোধ করতে পারবে কিনা না দেখা। না না, ইজাজ খেলে, Comeback ইজাজ করতে খেলা পারে দেখাতে কিনা? পারছেন না, হয়তো দেখিয়ে দেবেন, সবই সময়ের অপেক্ষা, সুযোগ পাচ্ছেন না, সুযোগ সন্ধানী প্লেয়ার সবাই। 2025 বর্ষে এই মাঠে চ্যাম্পিয়ন দল সাদিক কালাম ব্রিগেড। অ্যাডেড টাইম হ্যাঁ, at a time 10 মিনিট। 3 মিনিট অ্যাডেড টাইমের খেলা, 3 মিনিট অ্যাডেড টাইম খেলা। থ্রোইন আক্তার গোল পরিশোধ করতে পারবে, টয় ব্যাক পাস, ব্যাক পাস, তুফান সরি মিঠু। নাসিরের পরের খেলা, থ্রোইন ইজাজ, 180 সেকেন্ড 3 মিনিট সাদিক কালাম ব্রিগেড। কালামদা এখনো কালামদা কি করলেন? সুযোগ, চমৎকার সুযোগ ছিল কালামদার কাছে, সুযোগ কাজে লাগাতে পারলো না। খেলার ফলাফল 1-0 এখনো পর্যন্ত। নাসিরের খেলা পরে, থ্রোইন 1-0 গোল, মিঠু, মিঠু স্কোর 1-0, জীবনের গল্প, স্কোর 1-0। 180 সেকেন্ডের খেলা, অ্যাডেড টাইম 3 মিনিটের খেলা। স্কোর লাইন এখন পর্যন্ত ক্যামেরা নিয়ে তোমার এত মাথা ফাটছে কেন? কি নাদিম, বেকার ক্যামেরা নিয়ে তোমার মাথা ফাটছে কেন? নাসিরের খেলা পরে, থ্রোইন বল, থ্রোইন আক্তার ভালো আবারও প্লেয়ার। ক্লিয়ার করলো। নাসিরের খেলা পরের খেলা, নাসির গোপাল বচ্চন পরের খেলা, থ্রোইন
আবারও ক্লিয়ারেন্স ভাই 1-0 স্কোর লাইন 1-0 কালাম ব্রিগেড একটি গোলের ব্যবধানে পিছিয়ে আছে। সময়ের অপেক্ষা 2 মিনিট আর হাতে আছে, 1 মিনিট অতিবাহিত হয়ে গেছে অলরেডি। থ্রোইং ইজাজ আক্তার ব্যাক পাস মিঠু। আরে টান টান উত্তেজনায় খেলা চলছে তো। কালামদা সুযোগ একটুও ছাড়ছেন না, 1 সেকেন্ড ছাড়ছেন না কালামদাকে। সুন্দর ব্লকিং, সুন্দর ব্লক করলো ওখানে। থ্রোইং মিঠু। না, নাসিরের খেলা পরের খেলা। ইজাজ ফ্রি কিক শট কার্যকরী আসলে। ব্যাক পাস মিঠু ইজাজ আবারও মিঠু ভালো বাড়িয়েছেন সুযোগ। নাসিরের খেলা পরে, নাসির ভার্সেস ইকবাল বচ্চন উইকেট। কতবার বলবো দাদা মুন্না ভাই, 3rd কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ভালো আছি। নাসিরের পরে খেলা, নাসির বনাম গোপাল বচ্চন উইকেট। পরের খেলা স্কোর লাইন 1-0। সবাই দল সমতায় আসবে, সময়ের অপেক্ষা। নাদিম রকরাজ হাই দম। সকলকে বোঝা যাচ্ছে, তোমাকে বোঝা যায়নি। আমার চোখ নেই। মনি থেকে লাদেন চমৎকার ক্লিয়ারেন্স। অনুসন্ধান শেষ খেলা। থ্রোইন বল, থ্রোইং আকাশ একাডের হেড। গোল 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 গোল। স্কোর লাইন 2-0। লালটু ব্রিগেড 2, সাদিক কালাম ব্রিগেড প্লাস রাজা ব্রিগেড 0। স্কোর লাইন 2-0। কোবরা আছে, কোবরা আছে, কোবরা প্লাস শ্যাম্পু স্টার। স্কোর লাইন 2-0। কালাম ব্রিগেড 0, লালটু ব্রিগেড 2। স্কোর লাইন 2-0। স্কোর লাইন 2-0। আক্তার আক্তার আবারও শট ছিল, বল মাঠের বাইরে। এর আগে জিতে বলতে বলতে এই খেলা বলতে বলতে এই ম্যাচের সমাপ্তি ঘটলো। 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো লালটু ব্রিগেড। 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো লালটু ব্রিগেড। সাদিক কালাম ব্রিগেড ম্যাচটি হেরে গেলেন 2026-এ। বলা যায় বরণ করলো। 2025-এর উইনার্স দল কালাম ব্রিগেড এই বছরে নিজেদের ঝান্ডা রাখতে পারলো না। 2-0 গোলের ব্যবধানে হেরে গেলেন কালাম ব্রিগেড। লাইভ সম্প্রচারটি এন্ড করছি। টুর্নামেন্টের 3rd ম্যাচ, আরও একটি ডার্বি ম্যাচ লাইভ সম্প্রচার নিয়ে আসছি। 24 বনাম মেদিনীপুর। লাইভ সম্প্রচারটি এন্ড করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসিম ব্রিগেড কালকে হেরে গিয়েছে। লাইভ সম্প্রচারটি এন্ড করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এটা গোল হয়নি। গোল